আপনি জানেন কি ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? ব্রয়লার মুরগি খেলে শরীরের কি ক্ষতি হয় চলুন জেনে নিই। ব্রয়লার মুরগি খাওয়ার অপকারিতা ও করণীয়। বিশেষজ্ঞগণের মতে মানবদেহে প্রায় ২০ ধরনের দুরারোগ্য রোগ সৃষ্টি করে এই ব্রয়লার মুরগি ও লেয়ারের ডিম। এর সঠিক কারণ আপনি একটু সময় নিয়ে ভাবলেই নিজেই আবিষ্কার করে ফেলতে পারবেন। কিন্তু পৃথিবীতে এত বিকল্প থাকতেও কেন আমরা এই বিষ খাচ্ছি তা কেউ বলতে পারেন? এটা ঠিক যেন সিগারেটের মতো। প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও আমরা দেদারসে ধূমপান করে যাচ্ছি। কিন্তু একটু সচেতন হলেই ব্রয়লারের চেয়ে কম মূল্যে আপনি আমিষের চাহিদা পূরণ করতে পারেন। মাংস খাওয়ার জন্যই এ ধরনের মুরগি বড় করা হয়। এরা ডিম পারে না 30 থেকে 35 দিনে 1.5 থেকে 2 কেজি ওজনের হয়ে থাকে এবং বিক্রি করে দেয়া হয় পোলট্রি মুরগির বাজারে। এসব মুরগি মূলত কেমিক্যাল দিয়ে দ্রুত বড় করা হয়, যার ফলে মুরগির দেহের বিষ মানব দেহে প্রবেশ করে। এছাড়া ডিমের জন্য যে লেয়ার মুরগি আছে এগুলোকেও দেয়া হয় অ্যান্টিবায়োটিক, যার কিছু অংশ ডিমের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে, যা মানব দেহে নানা দুরারোগ্য রোগের বীজ বপন করে। এখনই সচেতন হবার সময়। তাই ব্রয়লার মুরগি হতে কি ধরনের রোগ সৃষ্টি হতে পারে, কিভাবে এই ক্ষতিকর হাত থেকে বাঁচা যায় আলোচনা করছি। ক্যান্সারের বীজ বপন করে। মানবদেহে ক্যান্সারের বীজ বপন হয় খাদ্যাভ্যাস ও জীবনযাপনের জন্য। আর খাদ্যের মাধ্যমে ক্ষতিকর কেমিক্যাল দেহে প্রবেশ করলে তা মানবদেহের প্রাকৃতিক ইমিউন সিস্টেমকে ধ্বংস করে ফেলে। আর দীর্ঘদিনের কেমিক্যালের প্রভাবে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। এছাড়া ব্রয়লার চিকেন রান্না করার সময় তাপমাত্রা খুবই বেশি রাখতে হয়, যার ফলে মাংসের মধ্যে কার্সিনোজেনিক নামের একটি পদার্থের তৈরি হয়। এই পদার্থ মানব শরীরে ক্যান্সারের জন্ম দিতে পারে। ব্রেন টিউমার তৈরি করে। ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকর। যার ফলে এগুলো অতিরিক্ত খেলে আমাদের শরীরে যে নির্দিষ্ট পরিমাণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে তা কমতে থাকে, ফলে মানবদেহের উপর এটা বিরূপ প্রভাব ফেলে। অ্যান্টিবায়োটিকের বিষ ধীরে ধীরে মানবদেহে ব্রেন টিউমার সহ নিউরোলজিক্যাল সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যাদের দিনে 3 বার ব্রয়লার মুরগি খাওয়ার অভ্যাস আছে তারা আজই ব্রয়লার মুরগি খাওয়া বাদ দিন। দেহের ইমিউন সিস্টেমকে ধ্বংস করে। পোলট্রিতে যেভাবে মুরগি বড় করা হয় তা কোনোটাই বিজ্ঞানসম্মতভাবে হয় না। কেমিক্যাল পদ্ধতিতে কতগুলো ঔষধ দিয়ে অল্প দিনে মুরগির স্বাস্থ্যকে ভারী ও বড় করা হয়। দীর্ঘদিন ব্রয়লার মুরগি খেলে তা মানবদেহের ইমিউন সিস্টেমকে ধ্বংস করে, ফলে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ফুড পয়জনিং ক্ষতিকারক। গবেষণায় দেখা গেছে ব্রয়লার মুরগিতে 67% ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, যা থেকে আমাদের ফুড পয়জনিং সমস্যাটা বেশি দেখা দেয়। বাচ্চা এমনকি যে কোনো বয়সের মানুষেরই এই সমস্যা হয়, কেননা পয়জনিং হওয়ার জন্য ব্রয়লার মুরগি মূল কারণ। প্রজনন ক্ষমতা হ্রাস করে। ব্রয়লার মুরগিকে অল্প সময়ে মোটা সোটা হওয়ার জন্য সিনথেটিক হরমোন দেওয়া হয়, যা মানুষের প্রজনন ক্ষমতার ব্যাঘাত ঘটায়, ফলে অনেকেরই বাচ্চা হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে। আর ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রজনন সমস্যায় ভুগে থাকেন। ডায়াবেটিস ও হার্টের সমস্যার সৃষ্টি করে। ব্রয়লার মুরগিরা যাতে সুস্থ থাকে তার জন্য মুরগির শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয়, কিন্তু এই রাসায়নিক পদার্থ মানব শরীরের জন্য একেবারেই ঠিক নয়। এই আর্সেনিক মানবদেহে ডায়াবেটিস ও হার্টের সমস্যার সৃষ্টি করে। মানবদেহে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে তোলে। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে এই ব্রয়লার মুরগি দীর্ঘদিন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানবদেহে ব্যাকটেরিয়া জনিত বিষ প্রবেশ করে। ব্রয়লারের কাঁচা মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যা মানবদেহে সহজেই প্রবেশ করার সম্ভাবনা থাকে। আর একবার এই ব্যাকটেরিয়া মানবদেহে প্রবেশ করলে মানবদেহের নানা ধরনের সমস্যা হতে পারে। কিভাবে এই ক্ষতিকর হাত থেকে বাঁচা যায়? আলোচনায় আমরা দেখলাম ব্রয়লারের মুরগিতে আমাদের উপকারের চেয়ে অপকারিতা বেশি, অর্থাৎ ব্রয়লার মুরগি আমাদের যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত। তাহলে আমরা কিভাবে দেহের পুষ্টির চাহিদা পূরণ করব? হ্যাঁ, মুরগি হলো আমিষ জাতীয় খাদ্য। তাই ব্রয়লার মুরগির বিকল্প হিসেবে দেশি মুরগি খেতে পারি। দেশি মুরগি ব্যয়বহুল হওয়ার কারণে ইচ্ছে করলে আমরা ডাল বা হাঁসের মাংস খেতে পারি।
তবে মুরগির বিকল্প হিসেবে লাল মাংস খাওয়া যাবে না, কেননা এটা আরও ক্ষতিকর। এক কথায় লেয়ারের ডিম ও ব্রয়লারের মাংস পরিহার করুন। আর যদি খেতেই হয়, একটি নিয়ম ফলো করুন। মুরগির জবাই করার পর তাদের মাংসে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, তা দূর করার জন্য ফুটন্ত গরম পানিতে কাঁচা মাংসকে পরিষ্কার করে নিতে হবে। ব্রয়লার মুরগি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। ভারী খাবার বা ফাস্টফুড হিসেবে এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। ধন্যবাদ।